বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো। আর আমাদের দিনগুলো বেশ ভালো কাটছে। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6:30। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটাও এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে শুধু শনিবার না, জানো তো, আজকে আরও একটা দিন, সেটা হচ্ছে আজকে হচ্ছে বাংলা বছরের শেষ দিন। তো সালটা বলতে না পারলেও তবে আজকে যে শেষ দিন এইটাই জানি। আর কি আজকে তো চড়কের পুজো আছে, আর কি যারা সন্ন্যাস নেয় তাদের আজকে সন্ন্যাসের যে তাদের নিয়মটা পালন করতে, তারও আজকে শেষ দিন। তো আজকের দিনটা কিন্তু অনেকটাই স্পেশাল। তো সেই জন্যই সকাল সকাল বাসি কাজ কমপ্লিট করে গোপালকে স্নান করিয়ে আজকে একটা নতুন জামা পরিয়ে দিলাম। কারণ দেখবে টুকটাক অকেশন থাকলে আমাদের বাড়িতে যাদের গোপাল আছে, আমরা কিন্তু টুকটাক গোপালকে নতুন জামা পরাতেই থাকি সব সময়। তাই ভাবলাম আজকে যতক্ষণ একটা ভালো দিনও, একটা পুজোর দিন, তাহলে গোপালকে একটা নতুন জামা পরিয়েই দেই। আর যে জামাটা দেখলে গোপালকে পরালাম, ওটা কিন্তু আমার মায়ের বানানো। আর কি মার বানানো জামাগুলো এত সুন্দর সুন্দর হয় না, গরমকালে কেনা জামা জানো তো খুব কমই পরায়। এই মা যেগুলো বানিয়ে দেয় এইগুলোই আর কি বেশি পরায়। তো ওদিকে পুজোটা দেওয়া কমপ্লিট করে এখানে এসে আগে বানিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা। আর ওদিকে দেখলে তো একটু মটর সেদ্ধ করেছি, টিফিনে আজকে একটুখানি ঘুগনি বানাবো। তো ওদিকে ওই কাজগুলো হয়ে দেখলাম, মানে ঘুগনিটা সিটি দিয়েছি তো মটরটা, তখনও তো কুকারটা খোলেনি। তাই ভাবলাম উপরে এসে টুক করে এইসব কাজগুলো খানিকটা সেরে নিয়ে তারপর নিচে যাব। আর তোমরা যারা সবসময় জানতে চাও আমার স্কিন কেয়ার রুটিন, তো দেখলেই তো সকালে স্কিন কেয়ার বলতে কিছুই না। আর কি গরমের মধ্যে তো আরোই কিছু না, আমার তো অয়েলি স্কিন, তো এই বেশি কিছু এক্সট্রা করলেই আরও জানো তো মুখটা তেল তেলে হয়ে যায়। তাই সকালবেলা উঠে একদম ঠান্ডা জল দিয়ে মুখ চোখ ধুয়ে তারপর একটুখানি অ্যালোভেরা জেল আর একটু লিপ বাম, ব্যাস আমার সকালের স্কিন কেয়ার একদম কমপ্লিট। এর বেশি কিছু করলে যেন এত পরিমাণ ঘামি না, মনে হয় আর একবার গিয়ে মুখটা ধুয়ে চলে আসি। আর কি বলো তো, ক্রিম ট্রিম মাখার পর যদি সেই আবার জল দিয়ে ধুতেই হয়, মাখার কি আর মানে থাকে। তো তারপর এই যে এখন ঘরটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর কি জানলা দরজা কিছুই খোলা হয়নি, সকালবেলা তো দেখলে ওদিকেই কাজ করতে চলে গেছিলাম। তো ভাবলাম এদিকে যতক্ষণ ওপরে এসেছি কাজগুলো কমপ্লিট করেই নিচে যাই। আর টুকটাক এই যে বেশ কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোকেও এখন গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর কি বলতো, জায়গার জিনিস জায়গায় যদি তৎক্ষণাৎ, মানে যখনই জিনিসটা আমি ফেলে রাখবো না, দেখবে ঘর কিন্তু আরও আগোছালো হয়ে যায়। তবে আমরা যদি জায়গার জিনিস একদম সবসময় জায়গায় রাখি, তাহলে দেখবা ঘরদোর তো পরিষ্কার থাকে, তার ফলে আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের কিন্তু কাজটাও অনেকটা কম হয়। আর তারপর যার যেটা কাজ, কিছু কিছু কাজ যদি ভাগও সবার মধ্যে করে দেওয়া যায়, তাহলেও কিন্তু অনেকটা কাজ কমে। কারণ আমাদের হাতে দেখবে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কাজ থাকে, তাই সব কাজ একার পক্ষে তো মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। তাই কিছু কিছু কাজ যদি ফ্যামিলির লোকেদের মধ্যে একটু একটু ভাগও করে নেওয়া যায়, সেটা কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায়। তো সেই রকমই একটা কাজ হচ্ছে কৌশিক, মানে এখানে চলে আসার পর থেকে আমাকে আর বাজারে যেতে হয় না, সেটা এখন ওই করে দেয়। নাহলে বলো তো, আগে যখন দেখতে বাজারে যেতাম, বাজারে গিয়ে যেন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা নাহলে 1.25 ঘন্টা তো হয়েই যেত। তো এখন যাই হোক, ওই দিকে আর সময়টা আমার যায় না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন এই যে ঘরটা একটুখানি ঝাড়টা দিয়ে দিলেই যাক বাবা, ওপরের কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর ইদানিং দেখছি জানো, যতই ঘর ঝাড় দিচ্ছি সকালবেলা সেই এক গাদা করে ধুলো বেরোচ্ছে, বুঝেই পাচ্ছি না কোথার থেকে এত ধুলো বেরোচ্ছে। আর সকালবেলার এই ফ্যান ট্যানগুলো অফ করে গরমের মধ্যে ঝাড়টা দিতে যে কী কষ্ট হয়, সেটা বলো আমরা যারা করি একদম টের পাই। মনে হয় কতক্ষণে ঝাড়টা দেওয়াটা কমপ্লিট করে ফ্যানটা চালিয়ে একটুখানি বসবো, নাহলে আর পাচ্ছি না। তো এদিকে ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করে এখন গাছগুলো তো একটু জল দিয়ে দিচ্ছি। যদিও এগুলো ইনডোর প্ল্যান্ট, সেরকম জল দিতে লাগে না, কিন্তু দেখছি কি বলো তো, মাটিগুলো না একদম শুকিয়ে খটখটে হয়ে রয়েছে। তো ভাবলাম ওদেরকে বেশি না দিই, একটু অল্প অল্প করে দিয়ে দিই। তো সেই জন্যই একটুখানি যেন তো জল দিয়ে দিলাম। আর এদিকে এখন এই যে আজকে যা রান্না বান্না করবো তারই মশলাপাত্রগুলো কেটে নিচ্ছি। তো ওদিকে তো দেখলে ঘুগনিটা কি মটর ভিজিয়েছিলাম, তো এখানে ঘুগনির মশলাটা করে নিচ্ছি। আর কি আজকে নিরামিষ ঘুগনি বানাবো, একের তো শনিবার আর কোনো অপশান নেই। তো ভাবলাম যতক্ষণ মটরটা রয়েছে, আর না মটরটা অনেক দিন আগে যেন আনা ছিল, এবার যদি পোকা টোকা লেগে যায়, আর লেগে যায় বলতে কি 2-3টে মটরের দানার মধ্যে কিন্তু পোকা ছিল, তো সে মানে কাল রাতে দেখেছি। তো সেই জন্য আর রিস্ক না নিয়ে ভাবলাম আজকে করেই ফেলি, বেশি পোকা লাগার আগে। আর দেখবেন নিরামিষ দিনে কিন্তু এসব ঘুগনি, তারপরে ছোলার ডাল, এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে বলো। আর ওদিকে ঘুগনি করা কমপ্লিট হয়ে গেল, আর এখন বানিয়ে নিচ্ছে হচ্ছে গরম গরম রুটি। আর রুটিটা কি বলো তো, আমি না ঠান্ডা খেতে পারি না, একটুখানি গরম গরম হলে না তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে না সেই রুটি নিয়ে আমি বসেই থাকি।
এই যে একদম ফুলকো ফুলকো রুটি রেডি। এবার চলো ওকে আগে তাড়াতাড়ি খেতে দিয়ে নিই, তারপর আবার বাকি কাজগুলো টুকটুক টুকটুক করে সমস্তটা করা যাবে। আর বাকি কাজ বলতে এখন মেন কাজ কী আছে বলো তো? আজকে একটুখানি এঁচোড় রান্না করবো। বুঝতেই পারছো এঁচোড়টাকে এখন বসে বসে কাটতে হবে। কী বলো তো, এঁচোড় টেঁচোড় খেতে ভালো লাগে, কিন্তু এই যে কাটতে পারি না বলবো না, কাটতে পারি, তবে কাটতে এত সময় লাগে না। আর তখন পেছন দিকে তাকিয়ে দেখি এক রাশ কাজ জমে রয়েছে, তখন যেন মনে হয় বাবা রে বাবা, এঁচোড়টা শেষই হচ্ছে না, আর কত কাটতে হবে। কিন্তু খেতে বলো ভালোই লাগে। আর এঁচোড়টা দেখবে এমনই পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগে, আবার নিরামিষ দিনে যদি একটুখানি ঘি গরম মশলা দিয়ে করা যায় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে রুটি আজকে করার পর দেখলাম আটাটাও খালি হয়ে গেছে। আর এইবার না ওয়ে দেখি এনেছে হচ্ছে 1 কেজির প্যাকেটগুলো। তো ওকে আমি তাই বললাম 1 কেজির প্যাকেট এনেছো, ভালোই হয়েছে, তাহলে আমাকে আর প্যাকেট কেটে কেটে রেখে দিতে হবে না, একটা করে 2টো করে প্যাকেট ঢালবো, শেষ হয়ে গেলে আবার নতুন প্যাকেট কেটে নেবো। নাহলে দেখবো ওই খোলা রেখে দিলে কিন্তু আটার মধ্যে অনেক সময় পোকা লেগে যায়। তো এই যে টিফিন ফিফিন সমস্ত তো কমপ্লিট হয়ে গেছে, এখন জোর কদমে এই দিকের কাজগুলো সমস্ত সেরে নেব। কারণ কি বলতো, আমাদের হাউসওয়াইফদের তো আর সেরকম কোনো বাধা ধরার টাইম নেই যে না এই টাইমটা তোমার ফাঁকা, এই কাজের ফাঁক থেকেই আমাদেরকে বার করে নিতে হয়। এইদিকে দেখেছো বেগুনগুলো নিয়ে এসছে, দেখো কী হারে পোকা, মানে যে বেগুনটাই কাটছি সেটাতেই দেখছি এদিক ওদিক নেওয়া গেলেও আশপাশ সব ফেলে দিতে হচ্ছে। এত খারাপ লাগছিল না, কি বলতো, পয়সা দিয়ে কিনে আনা জিনিস যদি এরকম ফেলে দিতে হয় খুব বাজে লাগে। আর না ওই বেগুন বলো কিংবা যে কোনো সবজির মধ্যে ওই কাটতে গিয়ে দেখবো পোকাটা কেটে গেছে, তার একদম সে দলা পাকিয়ে গেছে, ওগুলো দেখলে দেখবা আরও যেন গা ঘিন ঘিন করে ওঠে। তো চলো এখন তাহলে সমস্ত বাকি রান্নাগুলোকে এক এক করে কমপ্লিট করে নেওয়া যাক, আর তার সাথে করবো তোমাদের সাথে অনেক গল্প। তো আমার প্রিয় দিদিরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর এখানে এখন কি করছি বলো তো, জিরে আর ধনে দুটোই কিন্তু আমার গুঁড়ো শেষ হয়ে গেছে। তো এইবার বাজারে গিয়ে দেখি গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে দুটোরই অনেকটা পরিমাণ দাম। তো সেই জন্যই ওকে বলেছিলাম যে তুমি আমাকে গোটা এনে দাও, আমি ধুয়ে টুয়ে নিয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নেব। আর কি বলো তো, জিরের দামটা আর গুঁড়ো জিরে আর গোটা জিরের দামের মধ্যে ডিফারেন্স এতটাই না, মানে ধরো 30-40 টাকার মধ্যে ডিফারেন্স আছে। তো তখন না মনে হয় একটুখানি কষ্ট করে ধুয়ে মেজে নিয়ে যদি গুঁড়ো করে নেই, তাহলে কি হচ্ছে বলো তো, 100 দামে 200 মতো মশলা হয়ে যাচ্ছে। আর আমাদের মধ্যে এরকম মধ্যবিত্ত সংসারে এইরকম কিন্তু একটুখানি হিসাব নিকাশ করে সবসময় চালাতে হয় বলো। তো এই দেখো এদিকে হচ্ছে এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তাহলেই ব্যাস। তবে চলো এখন বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে আগের দিনের ভিডিওতে তোমরা আমাকে যে সকল দিদিরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের নামগুলো একটুখানি ভিডিওতে অ্যাড করে দিই, যাতে তোমাদেরও ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে তোমাদের নামগুলো ভিডিও নিতে। আর আগের দিনের ভিডিওতে আমায় কমেন্ট করেছিল যে রাখি মণ্ডল দিদিভাই, জুহি সরকার দিদিভাই, প্রিয়া পোদ্দার, সাধনা সাধুকা, বিশ্বজিৎ স্নেহাস ওয়ার্ল্ড, প্রীতিস লাইফস্টাইল, গল্প স্বল্প, স্মার্ট কিচেন। আর কমেন্ট করেছিল হচ্ছে গার্গী প্রধান, সুলতান মেহফুজা, মিঠু দিভাই, জয়িতা ঘোষ বিশ্বাস, সোনালী সাহা, আমি নমিতা। তো এতগুলো চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে। তো কি বলো তো, চ্যানেল বলছি কারণ কার কোনটা চ্যানেল কার কী নাম সবটা তো আর ওইটুকুর মধ্যে বোঝা সম্ভব হয়ে ওঠে না। তবে তোমরা যারা নামটা মেনশান করে দাও তখন কিন্তু আমার বুঝতে একটু সুবিধাই হয়ে যায়। তো আগের দিন আরও এক দিদিভাই কমেন্ট করেছিল পুষ্পা জয়সওয়ারি ব্লগ। তো দিদিভাই তুমি সম্ভবত নন বেঙ্গলি হবে, আর এটা যদি তোমার নাম হয়ে থাকে তাহলে টাইটেলটা একটুখানি অন্যরকম লাগলো। তো তুমি লিখেছো তুমি একদিনে আমার অনেকগুলো ভিডিও দেখেছো, তোমার এতটা ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমাকে এতটা সাপোর্ট করছো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে দিদিভাইয়ের আমার ভিডিও দেখার আরও একটা ভালো লাগা হচ্ছে আমি শাঁখাপলা সবসময় পরে রাখি। আর কি এখন তো অনেকেই আছে শাঁখাপলা পরতে চায় না, তবে কী বলো দিদিভাই, শাঁখাপলাটা আমার পরতে কিন্তু বেশ লাগে। আর এখন এই যে ব্যাকা ব্যাকা যে আর কি লাল কালারের ফলাগুলো উঠেছে, এগুলো কিন্তু একটুখানি বেশিই ভালো লাগে। তো সেই জন্য বলতে পারো পরার পর আর চট করে হাত থেকে খুলতেও ইচ্ছা করে না, আর দেখেছি পরে থাকলে কিন্তু বেশ হাতটা একটা অন্যরকম দেখতেও লাগে। আর এই যে এখন স্নান টান কমপ্লিট হয়ে গেলে এখন চলো এইবারে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই অ্যাপ্লাই করে দিলাম হচ্ছে অ্যারোমা ম্যাজিকের একটা টোনার, আর এখন এখানে অ্যাপ্লাই করে নিচ্ছে হচ্ছে এমক্যাফিনের কফিন সিরামটা। তো এটাও কিন্তু বেশ সুন্দর জানো। আর এখন তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে অ্যারোমা ম্যাজিকেরই একটা ভিটামিন সি ডে ক্রিম, এটাও কিন্তু বেশ ভালোই আর ট্যান রিমুভ করতেও অনেকটা হেল্প করে। তো এই হয়ে গেল সারাদিনের স্কিন কেয়ার বলতে আমার এইটুকুই।
আর তারপর আমার সব থেকে যেটা প্রিয় সেটা হচ্ছে এই যে সুগারের লিপ বামটা। এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, বেশ ভালো লাগে জানো। আর সব কিছু করার পরেও দেখলাম মুখটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তারপরে ভাবলাম ও সিঁদুরটাই তো এখনও পরিনি। আর তারপর হচ্ছে আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে এম ক্যাফিনের এই কফি বডি লোশনটা। টেক্সচারটা দেখেছো কি সুন্দর, একটা বেশ চকলেট চকলেট দেখতে না, স্মেলটাও যেন খুব সুন্দর বেরোয়। মানে স্নানের পর ইউজ করলে না একদম মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো তারপর এই যে আজকের রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া, তারপরে বিকেলে ছাদে গিয়ে যেসব কাজগুলো আছে সেগুলো তো করবই। আর আরও অনেক দিদি ভাইরা বাকি আছে, চলো ততক্ষণ তোমাদের নামগুলো বলে দিই। তো আগের দিন কমেন্ট করেছিল হচ্ছে পুরুলিয়া থেকে টুম্পা গড়াই দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে শম্পা দে, মিশমি সেনগুপ্ত, পম্পি কর, লতা রয় অফিসিয়াল, হ্যাপি ফ্যামিলি অফ পুতুল। তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার ভিডিও বানানোর এনার্জিটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দাও। আর একজন দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল, তো দিদিভাই তোমার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি প্রত্যেক দিন ভাতের চালটা নেওয়ার সময় কেন একটুখানি করে চাল তুলে রেখে দিই। তো কি বলো তো, এটা মার কাছ থেকে শিখেছি যে প্রতিদিনের যেটুকু চাল আমাদের লাগে, তো সেই চালের থেকেই যদি একটু একটু করে 3 মুঠো যদি তুলে রাখা যায় না, তাহলে কিন্তু ওটা এক প্রকারের সঞ্চয় হয়। তো সেই জন্যই বলতে পারো ওটা অভ্যেস হয়ে গেছে যে প্রতিদিনের মানে খাবারের জন্য যেটুকু চালের ভাত করবো সেটা যখন তুলি, তো তখন তার থেকে অল্প অল্প করে সরিয়ে রাখি। তো এইটাই হচ্ছে ব্যাপার, আর তেমন কিছু না গো। আর এরপর সন্ধে দেওয়া কমপ্লিট করে ওই যে জিরে ধনে যা ছিল সেগুলোকে গুঁড়ো করে নিলাম। আর এদিকে সয়াবিন মটর ছিল, সেগুলোকে ঢেলে নিয়ে চলে গেছিলাম মার কাছে। আর গিয়ে এই যে এতগুলো মিষ্টির প্যাকেট বানিয়েছি। তো দেখলে তো সমস্ত কাজ কমপ্লিট করে গেছিলাম মার ওখানে। কালকে তো পয়লা বৈশাখ, তাই বাবার দোকানে যারা মালপত্র নিতে আসে, তো তাদেরকে মিষ্টির প্যাকেট দিতে হবে। তো সেইগুলোই ওখানে খানিকক্ষণ করছিলাম, মানে প্রায় না, সব ধরো শেষই হয়ে গেছে। আর তারপর বাড়ি এলাম, এসে রুটি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম। এখন বলতে পারো আর শরীর চলছে না, এবার আমাকে শুতেই হবে। যত এনার্জি থাক সারাদিনে কাজের পরে এখন একদম ব্যাটারি ডাউন হয়ে গেছে। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কে কোথার থেকে আজকের ভিডিওটা আমার দেখছো জানাতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের জন্য তোমাদের সকলকে গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন বছরে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।